রাজধানীতে নিত্যপণ্যের বাজার এখন মানুষের কাছে অস্বস্তির জায়গায় পরিণত হয়েছে। প্রতিদিনের ঊর্ধ্বমুখী দামে সীমিত আয়ের মানুষকে টিকে থাকার লড়াইয়ে হিমশিম খেতে হচ্ছে। বাজারে গিয়ে মুখে হতাশার ছাপ নিয়ে ফিরে আসছেন তারা। সবজি আপনি ৮০ টাকার নিচে কোনো সবজিই পাবেন না, একদম এনি কাইন্ড অফ সবজি। চালের দামে টানা দর বৃদ্ধিতে নাজেহাল ক্রেতারা। ভারত থেকে আমদানির পর দাম কমার আশা করা হলেও বাস্তব চিত্র উল্টো, বরং দেশি চালের চেয়ে আমদানি করা চালের দামই বেশি। ইন্ডিয়া থেকে যে চালটা ঢুকছে এই চালটা বাংলাদেশি চালের থেকে কমসে কম ৫ থেকে ৬ টাকা কম থাকলে বাংলাদেশি চালের দামটাও একটু কম থাকে। গেল সপ্তাহে ৫০ টাকায় কিছু সবজি মিললেও পেঁপে ও আলু ছাড়া এখন ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। মধ্যবিত্ত নিবে কিভাবে? মধ্যবিত্ত না খেয়ে থাকবো কদিন পরে। কাঁচামরিচের দাম ২২০ থেকে ২৪০ টাকা, বেগুন ১২০ থেকে ১৩০, পটল ৭০, সিম ২০০, গাজর ১০০, করলা ৮০ থেকে ১০০, টমেটো ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং না করায় সরবরাহের অজুহাতে সবজির দাম বাড়ানো হচ্ছে। দাম স্থিতিশীল থেকে পেঁয়াজ ৮৫, মুরগি ১৮০ থেকে ১৮৫ এবং আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। তবে মাছের বাজার ও ডিম রয়েছে স্থিতিশীল। বাজার তদারকির মাধ্যমে পণ্য স্থিতিশীল রাখতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ক্রেতারা। এখন ওই সরকার যদি কোনো ব্যবস্থা নেয় আসলে এই বিষয়ে, তাইলে আসলে করা যাবে। আমরা তো সাধারণ মানুষ কিছু করতে পারবো না। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।